কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করেই নেত্রকোনায় অনুমোদনহীনভাবে চলাচল করছে মাত্রাতিরিক্ত ব্যাটারি চালিত অটোরিকশা। বাড়ছে অবৈধ বিদ্যুৎ সংযোগ। এতে করে যার পর নাই বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে কৃষি অঞ্চল খ্যাত নেত্রকোনা জেলা সদর সহ 10 উপজেলার সাধারণ কৃষক। নেত্রকোনা জেলা সদর সহ 10 উপজেলায় চলাচল করে 15 সহস্রাধিক অটোরিকশা। অনুমোদনহীন হলেও বাহনটি প্রভাবশালীদের সহায়তায় অবাধে চলাচল করছে। একটি অটোরিকশার ব্যাটারিগুলো প্রতিদিন 8 ঘন্টা চার্জে রাখতে হয়, যাতে বিদ্যুৎ খরচ হয় 16 ইউনিট। ফলে প্রতিদিন 24,000 ইউনিট বিদ্যুৎ অপচয় হচ্ছে এই যান চলাচলে। জেলার 1,77,000 হেক্টর কৃষি জমির বিপরীতে বিদ্যুৎ চালিত সেচ পাম্প রয়েছে 12,889টি। বিদ্যুৎ অফিসের দেয়া তথ্য অনুযায়ী প্রতিদিন জেলায় 125 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, যার বড় একটি অংশ অপচয় বা চুরি হয়ে যাচ্ছে বিদ্যুৎ খেকো অনুমোদনহীন এই বাহনটি চলাচলের কারণে। যথাসময়ে প্রয়োজন মাফিক বিদ্যুৎ না পাওয়ায় সেচজনিত সমস্যায় ব্যাহত হচ্ছে কৃষি আবাদ। অটো যেটি ভাইরাস 4টা ব্যাটারি লাগে একটা অটো, যে বিদ্যুৎ খরচা করে তারা অটো 4টা ব্যাটারিতে এই বিদ্যুৎটা যদি আমরা এলাকাতে পাইতাম, আপনার পাড়ির চালানি লাগি ব্যবহার করতে পারতাম, তাহলে আমাদের ফসল আরও ভালো হতো। যে ব্যাটারি চালিত যে গাড়িগুলি অটোগুলি বাইর হয়েছে, এটি তো অনেক কারেন্ট খাই আসতেছে, ফসল করতে অসুবিধা হয়, ঠিকমতো পানি পাইতাম না, জমিতে ঠিকমতো ফসল ফলাই পারতাম না। মানে যেগুলি গাড়ি আছে এই লাগাতে আর দোষী আরও নতুন করে কোনো গাড়ি বাড়াইতে তো আরও চাহিদা কারেন্টে কমে দেবগা। কৃষি আবাদে প্রয়োজনীয় বিদ্যুতের পর্যাপ্ততা নিশ্চিতকরণের লক্ষ্যে ভবিষ্যতে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা বাজারজাত না করে চলমান বাহনগুলি কমিয়ে আনার পক্ষে মতবাদ ব্যক্ত করে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, তবে অবৈধ যে সমস্ত বিদ্যুতের লাইন আছে এবং অবৈধ যে ইজি বাইকগুলো যে রিচার্জ করে যে তারা ব্যাটারি, সেগুলাকে যদি বন্ধ করা যায়, আমরা আশা করি আমরা এই যে সেচের যে ধারাবাহিকতা, এই সৌন্দর্যটা আমরা ধরে রাখতে পারব। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেত্রকোনা শাখার নির্বাহী প্রকৌশলী মির্জা মোহাম্মদ কামরুজ্জামান ক্যামেরার সামনে কথা না বললেও এ সকল যানবাহন চলাচলের ব্যাপারে কোনো পূর্বানুমতি হয় না বিধায় শুধুমাত্র নিরুৎসাহিত করার কথা বলেই দায় সারলেন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির শীর্ষ এই কর্মকর্তা। অটো চার্জ দেয়, অটো চার্জ যারা দেয় তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি, কারণ এদের অটো চার্জে বেশ বিদ্যুৎ ব্যবহার করে। আমরা যেখানে খবর পাচ্ছি যে এরা এইভাবে বিদ্যুৎ ব্যবহার করে অটো চার্জ দেয় বিভিন্ন আবাসিক বা বাণিজ্যিক থেকে, আমরা তাদেরকে নিরুৎসাহিত করছি যেন তারা ওইভাবে বিদ্যুৎ ব্যবহার না করে। অনুমোদন ছাড়া যদি করে তাহলে আমরা সংযোগ আমরা বিচ্ছিন্ন করে দেবো, যদি তবে এটার কোনো পূর্ব অনুমতি হয় না। কৃষি আবাদের মৌলিক এই ক্ষেত্রটির অপচয় রোধে নেই কোনো প্রকার প্রশাসনিক কার্যক্রম। বিদ্যুৎ খেকো এই বাহন সুনির্দিষ্ট নীতিমালার আলোকে বাজারজাতকরণের মাধ্যমে কৃষক ও কৃষি আবাদের স্বাভাবিকত্ব রক্ষার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নেত্রকোনাবাসীর।